রাধে রাধে। আবার তোমাদের সামনে চলে এসেছি বন্ধু একটা ভিডিও নিয়ে, মা সরস্বতী পূজার ভিডিও। এই যে এই কাঠামোটা দেখছো, এটা হচ্ছে মা সরস্বতী পূজার প্যান্ডেল হবে, ফুল আর গাছের পাতা দিয়ে। ফুল গাছের পাতা পাতা সব আনতে গেছে, মা সরস্বতীও আনতে গেছে, মানে রাত্রির মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। এই যে সকাল হয়েছে, আমি স্নান টান করে বসে পড়েছি। আমি ঠাকুরের সব কিছু কাজকর্ম করছি, আপাতত একা, এখনো পর্যন্ত কেউ আসেনি, 3জন দাদা ছাড়া। ঠিক আছে, আমার হাজবেন্ড ভিডিওটা করে দিচ্ছে, বুঝেছো? আমি একদিকে সব করে রেখে দিয়েছি। এই যে এবার মিলি দিয়ে এসেছে, বললো আমি কি করব। আমি বললাম ফল কাটছিলাম, বললাম তুমি ফলটা তাহলে কাটো, আমি এইদিকে ঠাকুরের সাজানো টাজানো দিকে করে দিই। ঠাকুরের ঘট স্থাপন করা, দাঁড় করানো, তারপর মা সরস্বতীর মালা পরা, এইদিকে সব এগুলো করে নিলাম। দুজনে মিলে হাতে হাতে সব জোগাড় করে নিয়েছি পুজোর। আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবারে আসবে ব্রাহ্মণ, ওনার কোনো কাজ নেই, শুধু তীর কাটি সুতো পরাবে আর ফুল দেবে, মন্তর পড়লে, আর কি। যাই হোক, আজকের দিনে ব্রাহ্মণ পাওয়া মানে অনেক। আমি কোনো অনিয়ম করিনি, নিয়মে থেকেই আমি পূজাটা করেছি, কারণ পূজার ক্ষেত্রে আমি কোনো অনিয়ম করতে দিই না কাউকে, আমি পছন্দ করি না। আর যেখানে অনিয়ম হয় সেখানে আমি থাকি না। এইটা নিয়ে 2 বছর হচ্ছে পুজো। আমি আগের বছরে ছিলাম না, বাড়িতে ছিলাম আমার মায়ের ওখানে, মা অসুস্থ ছিল বলে। আর এই বছরে আমি থাকলাম, কারণ তোমরা জানো আমার মা মারা গেছে। এই 2 বছর হয়েছে, তাই আমি পূজা করতে পারলাম। এখনও কমপ্লিট হয়নি 2 বছর, তাও দেখেছো ঠাকুরের কাজকর্ম সব আমাদের রেডি, সব কিছু। এই যে আমার কোলে যে এই বাচ্চা ছেলেটা দেখেছো, এই আমার বড় জায়ের ছেলের ছেলে, মানে আমি এর ছোট দিদা হয়ে। এই যে আমার শাশুড়ি। এই যে পাড়ার সবাই এসে গেছে, ওই যে আমার ওই সাইডে আমার হাজবেন্ড বসেছিল। এই যে পুরোহিত চলে এসেছে, পুরোহিত পূজা করতে শুরু করে দিয়েছে। পূজা চলছে। ওই বাচ্চাটার মা মারা গেছে, জানো তো, আমাদের এর জন্য খুব আফসোস। আমরা সবাই বাচ্চাটাকে খুবই ভালোবাসি। আর বাচ্চাটার মাও, মানে আমাদের বৌমাও ছিল খুবই ভালো, একদম লক্ষ্মী প্রতিমার মতন গো। অকালে চলে যাবে মানে আমরা কেউ ভাবতে পারিনি। এটা যে কি হলো, ভগবানকে বলি এইটা করা উচিত হয়নি। যাই হোক, বাচ্চাটা সবারই আদর পায়, সবাই বাচ্চাটাকে খুবই ভালোবাসে।